হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে টুনা মাছ ভাজার একটা রেসিপি দেখাচ্ছি। টুনা মাছ এইভাবে কেটে নিয়েছি বাজার থেকে। তারপরে ওর মধ্যে ভালো করে ধুয়ে গার্লিক পাউডার দিয়ে দিলাম, তারপর ড্রাই পার্সলে দিয়ে দিলাম এর মধ্যে, তারপর একটু অরিগ্যানো দিয়ে দিলাম। মাছটা খেতে খুবই ভালো লাগে ভাজা। আর তারপরে গোলমরিচ একটু ক্রাশ করে দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। এর মধ্যে এবার যাবে একটু লেবুর রস। আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। লেবুর রস দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এটা ম্যারিনেট করে আধা ঘন্টা মতন একটু সব মশলা দিয়ে ভালো করে ভালো করে মেখে এটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে। আধা ঘন্টা মতন ঢেকে রেখে দিতে হবে, বাইরেই রাখবে, ফ্রিজে রাখার দরকার পড়ে না। আর এটা ঢেকে আধা ঘন্টা বাইরে হয়ে রেখে দিতে হবে। তারপরে এটা ভেজে নিতে হবে, অলিভ অয়েলেই ভাজবে। এখানে সরষের তেলের ইউজ করো না, অল্প একটু অলিভ অয়েল লাগে, বেশি লাগবে না। অল্প অলিভ অয়েল দিয়ে এই মাছটাকে সুন্দর করে ভেজে নিতে লাগবে। এপাশ ওপাশ করে হাই হিটে ভেজে নিতে হবে। প্রথমে লো হিট করলে এটা একটু জল জল মতন বেরিয়ে যায়। হাই হিটে একটু ভেজে লাস্টের দিকে এটা লো হিট করে একটু সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ডাল ভাতের সঙ্গে খুবই ভাল লাগে, কেউ কেউ সে এটা শুধুই খায়, খুবই ভাল লাগে। উপরে একটু লেবু ছড়িয়ে নিয়ে খেলেও ভালো লাগে। লেবু যদিও আমি ম্যারিনেশনে দিয়েছি, যদি যার আরও কেউ ইচ্ছা হয় এর উপর দিয়ে এমনি খাওয়ার সময় লেবু ছড়িয়ে নিতে পারে। দেখো, এপিট ওপিট করে মাছটা ভেজে নিলাম। আমাদের মাছ ভাজা প্রায় রেডি হয়ে গেছে। সাইডগুলো একটু খাড়া খাড়া করে মাছটা একটু ধরে ধরে ভেজে নিতে লাগে। আর আমাদের মাছ ভাজা রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা জানিও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তাহলে আজকে রাখছি, বাই।